لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة أو كما قال عليه الصلاة والسلام أكثروا ذكر هازم اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কার জন্য কান্দরে মন ওরে কে হবে তোর আপনা নিদন কালে রাফন যিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা এমন করে শুইতে হবে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ও ভাই কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ ওরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জানের মালিক তুই আল্লাহ আমার মালের মালিক তুই আল্লাহ ওরে তুই বিনে নাই মোর এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসমানাত জামিউ আসমালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত জুমাদিউল আউয়াল মাসের ৭০ জুমা নভেম্বর মাসের ১৪ তারিখ আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর, শ্রেষ্ঠ ঘর জান্নাতের বাগানে, গুনাহ মাফ নেওয়ার দিনে, গরিবের হজের দিনে এবং ঈদুল ফিতর, ঈদুল আজহার সাথে শ্রেষ্ঠতম একটি দিনে আল্লাহর ঘরে জান্নাতের টুকরা, জান্নাতের বাগানে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর ও সালাত সালাম আমার আপনার নবী, নবীদের নবী, যিনি এই পৃথিবীর উপরে যারা জীবিত আছেন তাদের নবী, যিনি অন্ধকার জগতে, কবর জগতে যারা আছেন তাদের নবী, সেই নবীজির প্রতি আমরা দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে, আমাদেরকে হায়াত দেওয়ার আগে মৃত্যু দিয়েছেন। গত জুমাতে আমি আলোচনা করেছিলাম আমরা সবাই মৃত্যু বরণ করব। এই মৃত্যু থেকে আমরা কেউ কখনো বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইংলিশে বলা হয় ম্যান ইজ মর্টাল, অর্থাৎ যত কিছু জীবিত আছেন প্রাণী, মানুষ সবাই মরণশীল। সবাই কি? আর আরবিতে কোরআনে বলা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল, কুল্লু মানে প্রত্যেক, যতগুলো জীবন আছে সবগুলাই কিন্তু একদিন মৃত্যুবরণ করতে হবে। সেটা পিঁপড়া হোক, সেটা মশা হোক, মাছি হোক, জীবন যার আছে তার মৃত্যু আসে। তার মধ্যে পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক দুইটা জাতিকে হিসাব ও নিকাশ, যারা যারা হিসাব নেবেন, জিন ও ইনসান। জিন আর কি? ইনসান। আরো অনেক প্রাণী আছে, অনেকের জীবন আছে, অনেকেই মারা যাবে, কিন্তু তাদের অত হিসাব হবে না। ওদেরকে আমাদের সেবাতে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা সাধারণত কত পশু আমরা কুরবানি করে ফেলি। দৈনিক আমরা যারা ফরমের ব্রয়লার মুরগি দোকান দেয় তারা দৈনিক কত শত শত মোরগ জবাই করে কিনা? কবুতর জবাই করে, মোরগ, ছাগল। আমরা কুরবানির সময় আমরা গরু জবাই করি, ওট, দুম্বা জবাই করি। এই সবগুলো আমাদের খাওয়ার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে শক্তি দিয়েছেন, কিন্তু তারা আমাদের অবনত, আমাদের অনুগত। যখন আমরা জবাই করি তারা মুখ দিয়ে চিৎকার করে বলতে পারে না যে আমাকে কেন জবাই করো। এই কেন শব্দ আমাদেরকে আর কি করতে পারে না, বলতে পারে না। অর্থাৎ আমরা সেটা ক্রয় করছি বিদায়, সেটার মালিক হয়ে গেছি বিদায় তাকে জবাই করতে যে কোনো মুহূর্তে আমরা পারি। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বানাইছেন, তিনি আমাদের মায়ের পেট থেকে শুরু করে এই পৃথিবীর বুকে আলো বাতাস নেওয়ার মতো তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত আমরা। সে আল্লাহ যদি আমাকে নিয়ে যান অথবা আমাকে মেরে ফেলেন, এখানে আমি কেন শব্দ বলার কোনো সুযোগ আছে? কিন্তু আমরা যেরকম একটা প্রাণীকে জবাই করার সময় যেরকম সে আমাকে বলার তৌফিক তার সেই সমর্থ নাই, যেহেতু তার মালিক আমি হয়ে গেছি। অনুরূপ ভাবে আল্লাহ পাকের দরবার থেকে, এই দুনিয়ার থেকে আমি আর আপনি একদিন যাব, পালাবার কোনো জায়গা নাই। সূরা নিসা ৭৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা পালাবার কোনো জায়গা নেই। যখন মৃত্যু তোমাদের আসবে, যখন মৃত্যু আমাদের কাছে আসবে, তখন আমরা যদি গর্তের মধ্যেও যদি আমরা পালাইতে যাই এবং যদি সিন্ধুক বানাই যেখানে একটা পিঁপড়া ঢোকার মতো কোনো ক্ষমতা নেই, সেটাও বানাই, যে আমরা যদি অক্সিজেনের ভিতরে ঢুকে থাকি, সেখানেও আজরাইল সেখানে উপস্থিত হতে পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউদ্রিকুল মাউত, যখন তোমাদের মৃত্যু, আইনামা তাকুনু ইউদ্রিকুল মাউত, যখন তোমাদের মৃত্যু আসবে তখন তোমাদের পালাবার কোনো জায়গা নেই। আমাদের পালাবার কোনো কি নাই জায়গা। ইউদ্রিকুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি কঠিন শিলা এবং শক্ত যদি পাঁচিলের মধ্যে যদি তোমরা ঢুকিয়ে পড়ো, তবুও আমি আল্লাহ সেখান থেকে তোমাদের প্রাণবায়ু বের করে নিব। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ নবীও বলেছেন। কি বলেছেন? আল্লাহ নবীও বলেছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, আর তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, যে যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে। অর্থাৎ স্মরণটা কেমন? এই যখন আমরা এখন জুমার নামাজ পড়ার জন্য এসেছি, আমার নিয়ত থাকবে আল্লাহ আমি আপনাকে সিজদা দেওয়ার জন্য এসেছি। এই সিজদা আমার জীবনের শেষ সিজদা, বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার মতো আমার কোনো কি নাই, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। যে ব্যক্তি একটি গান আবিষ্কার করেছে, এক সেকেন্ডের নাই ভরসা, ওই ব্যক্তিটা এই গানটা যখন সে আবিষ্কার করেছে, সেই গানটা যখন মঞ্চের মধ্যে সে গাইতেছে, ওই গান গাওয়া অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এক সেকেন্ডের নাই ভরসা। আমার আপনার মৃত্যুকে কেমন আমি স্মরণ করব? ওইভাবে স্মরণ করব যখন আমার মাঝ থেকে, এই দুনিয়ার মাঝ থেকে কিছুদিন আগে, 100 বছর আগের দিকে তাকায়, আমার দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল। এখানে আমরা যারা বসে আছি, আমাদের মাঝ থেকে আমাদের দাদা দাদিরা চলে গেছে, এটা আমরা সবাই শুনেছি। কেউ দাদা দাদিকে দেখেছি, কেউ দেখি নাই। এমনও লোক আছে কেউ দাদা দাদি নানা নানি কাউকে দেখে নাই, আমি কাউকে দেখি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা দাদি এই দুনিয়া থেকে চলে গেলেন, তাদের কিছু সম্পদ রেখে গেলেন, সেই সম্পদের মালিক হয়েছেন আমার আব্বা, আমার আম্মা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আবার এই দুনিয়া থেকে আমার অনেকের মা বাবাকে নিয়ে গেছেন, এখন সেই সম্পদের মালিক আমরা হয়ে গেলাম। এমন এক সময় আসবে যে সময় আমি চলে যাব, আমার সম্পদ থেকে যাবে, কিন্তু আমারও কিন্তু এই দুনিয়া থেকে যেতেই হবে। এর জন্য আমাকে কোনো ছাড় আল্লাহ পাকের পক্ষ থেকে হবে না, কোনো ঘুষ দেওয়া হবে না। পৃথিবীতে আমরা অনেক কিছু ঘুষের মাধ্যমে আমরা নিয়ে থাকি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অসম্ভব কাজকে আমরা টাকার বিনিময়ে সম্ভব করে ফেলি। কিন্তু মৃত্যু নামক এমন একটি জিনিস আছে, যে জিনিসকে কোনো টাকা দিয়ে, কোনো ঘুষ দিয়ে, কোনো মন্ত্রীর সুপারিশ দিয়ে, কোনো প্রধানমন্ত্রীর সুপারিশ দিয়ে আজরাইল থেকে আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। মানুষের যখন মৃত্যু হয়, তখন মৃত্যু হওয়ার 40 দিন আগে আমাদের আল্লাহ পাক বলেছেন, অর্শ আজিমে একটি বৃক্ষ আছে, যেখানে আমাদের একটি প্রত্যেকটি পাতায় পাতায় আমার আপনার নাম উল্লেখিত আছে। ওই পাতার গায়ে আমার নাম, আপনার ছবি সহ আমার বায়োডাটা, আমার সবকিছু ওই পাতার মধ্যে আছে। যখন এই পাতাটা জ্বলে যায় আজরাইলের সামনে, তখন এই পাতাটা পড়ে যায়। তখন আজরাইল দেখে যে এইখানে কার নাম লেখা আছে, কার ছবি সহ দেওয়া আছে, এবং তার বাবার নাম, মায়ের নাম, সবকিছু দেখে সে কোন টাইমে, কত সেকেন্ডে তার মৃত্যু হবে, কোন জায়গায় হবে, সে আবার পুনরায় সেখানে চলে আসে। একবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে মজলিসের মধ্যে বসা একটা লোক, তার মৃত্যু হবে আটলান্টিক, সে আফ্রিকার মহা জঙ্গলের মধ্যে। কিন্তু আজরাইল দেখলো যে সেই লোকটা উপস্থিত আছে কোথায়? সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের সামনে। এখন সে চিন্তা করলো এই লোকটার মৃত্যু, আর আজরাইল চিন্তা করতেছে কি রে, এই লোকটার মৃত্যু আর কত 2 মিনিট পরে মৃত্যু হবে কোথায়? সেই আপনার আফ্রিকার সেই জঙ্গলের ভীষণ এলাকার মধ্যে, যেখানে মানুষ যেতে পারে না, সেখানে তার মৃত্যু হবে লেখা আছে। এখন সেই তো এখানে সুলাইমান আলাইহিস সালামের দরবার বসে আছে, এখন 2 মিনিটের ভিতরে ঘিরে ওখানে কিভাবে যাবে? এখন সে চিন্তা করলো, সে আজরাইল তার সুরত নিয়ে ওই লোকটার সামনে আসলো। মানে মৃত্যুর আগে আজরাইল যখন আসে, মৃত্যু ব্যক্তি আজরাইলকে সশরীরে দেখতে পায়, কিন্তু আর কেউ দেখতে পায় না। এখন যখন আজরাইল যখন তার সামনে আসে, যখন তার 16 কাঠি দাঁত দিয়ে, যখন 16টা মুখ তার, এবার যখন সে এবং হা করে যখন একটু ভয় দেখাইলো, তখন লোকটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বললো, আমাকে তাড়াতাড়ি এমন একটা জায়গায় পাঠান, যে জঙ্গলে পাঠান যেখানে মানুষও যেতে পারে না, তাড়াতাড়ি আমি এর থেকে বাঁচতে চাই। এখন সুলাইমান আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে এক এক জায়গা থেকে এক এক জায়গায় মানুষ ট্রান্সফার করা, আনা নেওয়া, এটা তার জন্য কোনো ব্যাপার না। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আমার এলাকায় আসছো, আমার কাছে অনুরোধ করছো, তখন তিনি সাথে সাথে তাকে হাওয়াকে বললেন, হাওয়া তুমি তাড়াতাড়ি এই লোকটাকে আফ্রিকার সে জঙ্গলে, এই মরুভূমির মাঝখানে রেখে আসো। সে সেকেন্ডের ভিতরে সেখানে নিয়ে আসলো, আর মালাকুল মউত তার ওই জায়গায় আবার আসে হাজির হইল। আসার পরে তখন সে চিন্তা করলো, আমি এই মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বলেছি, কোটি কোটি মাইল দূরে, লক্ষ লক্ষ মাইল দূরে আমাকে এখানে নিয়ে আসলো, ট্রান্সফার করলো। কিন্তু এটা কোন ধরনের মৃত্যু, এটা কোন ধরনের জানোয়ার যে এত সেকেন্ডের ভিতরে সেও আমার সাথে সাথে চলে আসলো। এবার সে আর মৃত্যু থেকে বাঁচতে পারলো না, সেখানে তার মালাকুল মউত হয়ে গেল। এবার সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল বলল, ও আল্লাহর নবী, আপনার সামনে যে দরবারে একজন লোক আপনি পাঠাইলেন, ওই লোকের মৃত্যু অমুক টাইমে, অমুক সেকেন্ডে, অমুক জায়গা হবে। আমি দেখে অবাক হলাম যে সে তো আপনার দরবারে। আবার আল্লাহ পাকের
দ্রুত ইশারাতে আবার সে ওখানে যাইতে বাধ্য। এজন্য আমার আপনার মৃত্যু যদি ঢাকা শহরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমার মৃত্যু যদি রংপুর মেডিকেল হয়, এবার যার মৃত্যু যেখানে হবে তাকে ওইখানেই যেতে হবে। আমরা ঘর থেকে বাইরে যখন শুনে যাই যে অমুক জায়গায় অমুক লোক মারা গেল, তখন আমরা অনেকে নির্বোধ যারা আমরা বলি, হায়রে যদি সে আজকে না যাইতো বাজারে, আজকে যদি সে মার্কেটে না যাইতো তাহলে সে মারা যাইতো না। এই কথা বলা যাবে না। তার মৃত্যুটা আল্লাহ সেখানে অবধারিত রেখেছেন। সুবহানাল্লাহ। কবরের আযাবের কথা বলি, মৃত্যুর আযাব। আল্লাহর ফেরেশতা যখন জান কবজ নিতে আসবে, যিনি বদকার ব্যক্তি তার কাছে আসবেন যে তার মাথা থাকবে আকাশে আর পা থাকবে নিচে, এবং তার সমস্ত যন্ত্রণা দিয়ে তার মৃত্যুর সময় মানুষ পায়খানা পর্যন্ত করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর যন্ত্রণাটা কেমন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জীবন্ত বকরির যদি চামড়াকে যদি ছিঁড়ে ফেলা হয়, জীবন্ত অবস্থায় ওখানে যদি কেটে কেটে লবণ দেওয়া হয়, এরকম যে একটা যন্ত্রণা, তার চাইতে হাজার গুণ যন্ত্রণা হয় মৃত্যুর যন্ত্রণা। বলেন নাউজুবিল্লাহ। কার জন্য? যারা বদকার লোক, তাদের মৃত্যুর যন্ত্রণা এমন হয়। আর যিনি নেককার বান্দা, যার মৃত্যু হয় তুহফাতুল মুমিনিল মাউত, ওই ব্যক্তি ইমানদার যার মৃত্যু হবে ইমানের সাথে, যে মায়ের কোলে সন্তান দুধ খেতে খেতে যেমন তার ঘুম এসে যায়, আর মৃত্যু তার এভাবে হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বদকার ব্যক্তি যখন মৃত্যু হবে, তার পায়ের তালু থেকে তাকে এমন ভাবে শেষে শেষে বক্তার মতো করে করে তার মাথা পর্যন্ত নিয়ে যাবে তার রূহ পালাবার জন্য, এমনকি বিভিন্ন জায়গায় ট্রান্সফার হবে, পায়ে থেকে পাঠায় যাবে, মাথার থেকে পায়ে যাবে, এবং জায়গায় জায়গায় সে দৌড়াদৌড়ি করবে তার থেকে বাঁচার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচতে পারবে না। এই জাহান্নামের ফেরেশতারা তখন যাকে নিয়ে যাবে কোথায়? সিজ্জিন। এবং নাউজুবিল্লাহ। সেখানে যখন জাহান্নামে যখন তাকে নিয়ে যাবে, আর শুধু সেখানে নয়, এবার দেহটা কিন্তু কবরে রাখা হবে। কোথায় রাখা হবে? আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল কবরা মানজিলুন আউয়ালুন, যে কবর হইল প্রথম মঞ্জিল, যে মঞ্জিলের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি সে তিনটি প্রশ্ন হলে 100 মারে, কত মারে? 100 মারে। আমরা দুনিয়াতে পরীক্ষা দিই 100 মারে, কত মার্কের? 100 মার্কের পরীক্ষা দিয়ে থাকি। ওইখানেও তিনটি প্রশ্ন হবে, তার মান হবে 100। কত মার্কের? 100 মার্কের তিনটি পরীক্ষা, তিনটি সুয়াল জবাব। যখন আমাকে বলবেন মান রব্বুকা ওয়া মা দীনুকা, যখন আমাকে আল্লাহ পক্ষ থেকে যখন আমি ইমানদার হতে পারবো, আল্লাহর অনুগত, আল্লাহর নবীর অনুগত হয়ে থাকবো, দুনিয়ার বুকে নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর সাহায্যে আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমার রব কে? আমার দ্বীনুল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। আমার হক হাজার রাসূল, এই রাসূল, এই নবী সম্পর্কে তোমার কি আকীদা? আমরা বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার শেষ নবী, জামানার শেষ নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি তোমার আকীদা কি ছিল, ভক্তি কি ছিল, ঈমান কি ছিল, সেই নবীর সম্পর্কে প্রশ্ন করা হবে। এখন যখন তিনটি প্রশ্ন যখন বলে দেওয়া হবে, তখন গায়েব থেকে আওয়াজ এসে যাবে যে হকুন, সে হক বলেছে, সত্য বলেছে, সত্যাত্তা, সে সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। তখন তাকে জান্নাত থেকে একটা সুরঙ্গ করে দেওয়া হবে, কবরটা প্রশস্ত হয়ে যাবে। আমরা চোখ দিয়ে তাকালে যখন আকাশ দেখি, এরকম চোখ যতটুকু দেখা যায় ততটুকু তার কবরটা প্রশস্ত হয়ে যাবে, আর মাটি তাকে আর কি করবে না, আর চতুর্দিক থেকে তাকে আর কি করবে না, চাপ দিবে না। সুবহানাল্লাহ। আর যখন বদকার ব্যক্তি আসবে, তখন তাকে প্রশ্ন করা হবে, সে বলবে লা আদরি, আমি তো জানি না, আমি কিছুই জানি না। সে বলবে নবী সম্পর্কে জানি না, আল্লাহ সম্পর্কে জানি না, মানুষ থেকে শুনেছি, কিছু মনে নাই। তখন তাকে সে বলবে সে মিথ্যা বলেছে, এবং চতুর্দিক থেকে তার মাটি আগে, তার মাটির উপরে যে আমরা বিভিন্ন ধরনের কষ্ট মাটিকে দিই না, আমরা মাটি আগে তার প্রতিশোধ নিবে। সর্বপ্রথম মাটি আমাকে যখন জাহান্নামী ব্যক্তিদেরকে যখন মাটি চতুর্দিক থেকে যখন চাপ দিবে, এরকম যখন চাপ দিবে, তখন আমার পিছনের হাড্ডি বুকের সাটনার সাথে মিশে এদিক থেকে এদিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সেখান থেকে যখন তার চাপ দেওয়া হবে, মানকার এবং নকির ফেরেশতা আসি যখন দেখবে যে তার প্রশ্নের উত্তর পায় নাই, তখন সেখানে দুইজন ফেরেশতা চলে আসবে। দুইজন ফেরেশতা থাকবে যাদের চোখ থাকবে অন্ধ, কান থাকবে বধির, তারা কানেও শুনবে না, চোখও দেখবে না। ওদের দুইজনের কাজ হবে হাতুড়ে দিয়ে মাথা পায়ে বাড়ি দিবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে 70 গজ নিচে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এভাবে মৃত্যু হবে না, তার মৃত্যু সে কামনা করবে, তার মৃত্যু কি হবে না? হবে না। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব যে সত্য, এটা আপনারা বিশ্বাস করেন কিনা?
কবর আযাব যে সত্যটা বিশ্বাস হয়নি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে কয়েকটা কবর ভ্রমণ করলেন। কবরগুলো দেখলেন, অনেকগুলো কবর দেখে আনন্দিত হলেন, খুশি হলেন। হঠাৎ একটা কবরের পাশে গেলে নবীজি শরীর মোবারক কম্পন হতে লাগলো। নবীজি এই কবর পাশে দাঁড়িয়ে নবীজির গা কম্পন হতে লাগলো এবং নবীজির ভীষণ মুখটা, সুন্দর মুখটা মলিন হয়ে গেল। এমনকি নবীজির গা থেকে নবীজির ঘাম বের হতে লাগলো। সাহাবায়ে কেরাম তার চেহারার দিকে তাকালো যে এত সুন্দর নুরানি চেহারা, নবীজির চেহারা দেখলাম এত ভালো, এখন কেন নবীজির চেহারা কেন কালো বর্ণ হয়ে গেল, গা দিয়ে কেন গামাইতেছে, চোখ দিয়ে কেন পানি পড়তেছে? ইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই আপনি কেন এরকম হয়ে গেলেন, আমাদেরকে একটু বলুন। নবীজির চক্ষু মোবারক দিয়ে নবীজি কবরে কি হয় সেটা দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, এই নিকটে যে বাজার আছে, বাজারে তোমরা যা বলো এখানে যতগুলো কবর আছে, কবরের যে সমস্ত কবরগুলো আছে, কবরের আত্মীয়স্বজন যারা বাজারে আছে তাদেরকে ডাক দাও। প্রত্যেক কবরের পাশে একজন আত্মীয়স্বজনকে আসি দাঁড়াতে বলো। সমস্ত সাহাবায়ে কেরাম ধরে বাজারে গেল, যায় বললো, ভাই এখানে যে একটা পারিবারিক কবরস্থান আছে, এই কবরের মধ্যে কার কার আত্মীয়স্বজন আছে আপনাদেরকে নবীজি ডেকেছেন, আপনারা একটু আসুন ওই কবরের পাশে, যার যার আত্মীয়স্বজনের কবরের পাশে একটু দাঁড়ান। সকালে বাজার থেকে আসলো, যার যার আত্মীয়ের মধ্যে আত্মীয়স্বজন যারা আছে, আপনারা বলতে পারবেন না এখানে কার মার কবর আছে, কার বাবার আছে না, আপনারা জবাব বলতে পারবেন, ওনারা জবাব বলতে পারবে, আসি তারা দাঁড়িয়ে গেল। কিন্তু যেই কবর থেকে আযাব, ভয়ঙ্কর আযাব হচ্ছে, সেই কবরের এখনো কোনো লোক আসেনি। আল্লাহ নবীজি আরো কান্না করতেছেন, হায় রে, এই কবরের আত্মীয় কি কেউ নাই? কিছুক্ষণ পরে নবীজি যখন ওয়াইট করলেন, ক্ষণক্ষণ পরে দেখলেন এক বৃদ্ধ মা লাঠি বর করে সেই কবরের পাশে আসলো। আসার পরে নবীজি প্রশ্ন করলেন যে এই কবরে আপনার কি আত্মীয় হয়, আপনার কি হয় আপনার? তখন ওই বৃদ্ধ মা বলল, এখানে আমার একটি সন্তান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও বৃদ্ধ মা, তোমার সন্তানের কবরে এমন আযাব হচ্ছে যে আযাব আমি আর কখনো দেখি নাই। বলেন নাউযুবিল্লাহ। ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সত্যি কি বলতেছেন যে সত্যি আযাব হচ্ছে? হ্যাঁ, আযাব হচ্ছে, এইজন্যই তো আমি এদেরকে ডাকলাম। নবীজির কথা শুনে ওই মহিলা মুস্কি হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাকে অনুনয় বিনয় করে বললেন, মা গো, তুমি কেন খুশি হইলা, এটার কারণটা আমাকে একটু বলো। এবার ওই মা কান্না করে নবীজির সামনে বুক বাসায় আর বলে, ওগো রাসূল, ও আল্লাহর নবী, আমি এর জন্য খুশি হইলাম, এর বাবা যখন যখন আমার পেটে জন্মগ্রহণ করেছে, কিছুদিন পরে, 2-1 মাস পরে এর বাবা মারা যায়। এর আব্বা যখন মারা যায়, আমি একে অনেক কষ্ট করে লালিত পালিত করে, ছোটবেলা থেকে তার কোনো বাবা ছিল না, আমি নিজে অন্যের ঘরে কাজকর্ম করে একে আমি মানুষের মতো মানুষ করেছিলাম। আর একে মানুষ করার পরে যখন একে আমি বিবাহ করাইলাম, বিবাহ করানোর পরে এই তার স্ত্রী কথা মতো সব সময় চলাফেরা করে, এ আমার ঠিক মতো আমার কোনো আদর যত্ন নেয় না। অথচ ছোট্টবেলা থেকে আমি আর বিয়েও বসি নাই, আমি এর দিকে চিন্তা করে আমি তাকে এত কষ্ট তার জন্য করেছিলাম। ওগো আল্লাহর নবী, শুধু তাই নয়, এ আমার হক নষ্ট করেছে, শুধু তাই নয়, একদিন তার স্ত্রী তাকে কি কি বলেছে তার কথা মতো এসে আমাকে এমন মারছে, মারতে মারতে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। আর যখন আমার হুঁশ এসে গেল, তখন আমি আল্লাহর দরবারে হাত তুলে বললাম, ও আল্লাহ, তোমার দরবারে আমি দোয়া করি, আমার সন্তানকে দুনিয়াতে তুমি আযাব দিও না, আমি দেখতে পারবো না। কারণ কোন সন্তানকে যদি আযাব দেয়, কোন সন্তানকে যদি আল্লাহ শাস্তি দেয়, মায়ের সামনে মা সহ্য করতে পারে কিনা? পারে না, হাজারো যদি অন্যায় করো। এবার মা বলল, আল্লাহ, আমার সন্তানকে আমার চোখ থেকে যখন আড়াল হয়ে যাবে, কবরে যখন সে নেমে যাবে, তখন তাকে তুমি এর উপযুক্ত বিচার করবা। তোমার দরবারে আমি বললাম, তুমি তাকে কবরে আযাব দিবা, ভয়ঙ্কর আযাব দিবা। সে আমাকে এই যাবত অনেক কষ্ট দিয়েছে, তার জন্য আমি কতই না কিছু করলাম। তখন আল্লাহ নবীকে যখন বিবরণ দিলেন, তখন নবীজি বললেন, মা তো সঠিক কথা বলছেন, তো এটার উপযুক্ত। তারপরেও আল্লাহ নবী, রহমতের নবী, উম্মত প্রেমিক নবী, তিনি তো চান না তার উম্মত এখানে এই অবস্থা থাকুক। তিনি বললেন, মা গো, আপনি দয়া করে আপনার সন্তানকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, তাহলে আপনার সন্তানের কোনো মাফ নাই। এবার মা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আপনি এছাড়া আমাকে অন্য কিছু বলেন, আমি মাফ করব না। তখন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহ, আপনি এই মহিলাকে কবর আযাবকে একটু দেখাই দেন।
যেভাবে আমি দেখতেছি তাকেও একটু দেখাই দেন। যখন মহিলা যখন দেখতে পেল, তার বাহ্যিক চক্ষু যখন খুলে গেল, অন্তরের চক্ষু যখন খুলে গেল, সে দেখলো তার সন্তানের এমন আযাব হচ্ছে যে গায়ের চামড়া পর্যন্ত তার গায়ে নাই। বলে নাউজুবিল্লাহ। এবার মায়ের আযাব দেখে সে বেহুশ হয়ে আবার জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মুষ এসেছে, কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দয়া করুন, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আমার আল্লাহ যেন এই সন্তানকে ক্ষমা করে। ও আল্লাহ, আল্লাহর নবীর উসিলায় আমার সন্তানকে আপনি মাফ করে দেন, আমিও মাফ করে দিলাম, এই সন্তানের আযাব আপনি আজকে থেকে বন্ধ করে দেন। মা যখন দোয়া করলো, আল্লাহর নবী যখন দোয়া করলো, সাথে সাথে ওই কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কবরের আযাব আমরা শুধু যে দুনিয়াতে যাই করি না কেন, পিতা মাতার সাথে যদি আমরা বেয়াদবি করে যাই, যত আমল করি, যত হজ করি, আমার হজ কোনো কাজে আসবে না। আজকে আমরা 99টা পর্যন্ত হজ করছে, কিন্তু তার হজ কবুল হয়নি, কারণ সে মায়ের সাথে বেয়াদবি করছে। পরে সে জানতে পারলো যে না, তার হজ না হওয়ার, কবুল হওয়ার না হওয়ার পিছনে যখন জানতে চাইলো যে কেন কবুল হলো না, তখন সে বুঝতে পারলো যে সে তার মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে। এজন্য কবর হলো আমাদের ফাতা মঞ্জিল। এই মঞ্জিল থেকে যদি কেউ বাঁচতে পারে, আল্লাহ পাক তাকে এবং কবর, হাসর, মিজান, ফুকসেরাত সমস্ত গাঠিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা কবরকে আমরা একদিন আমরা যাব। আমাদের মাঝ থেকে অনেক লোক চলে গেছে। কিছুদিন আগেও 2 দিন আগেও আমার এক মুসল্লি মারা গেছে। আমাকে দুঃখের বিষয়, আমি রংপুর ছিলাম, এটা আসতে পারি নাই। অনেকেই আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। এই শুক্রবার আমরা এখানে আছি, আগামী শুক্রবার হয়তো আমরা থাকতে পারবো না। হাজিরিন, আসুন আমরা আজকে থেকে এরাদা করি যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। শুক্রবার দিন কিন্তু দোয়া কবুলের দিন, এই দিন দোয়া কবুল হয়। আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাই। কবরবাসীর জন্য আমরা নামাজের পর একটা দোয়া করি, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার করে এক খতম কোরআনের আমল আপনার ওই কবরবাসীর জন্য আপনি বেসান করতে পারবেন, মাগফিরাতের জন্য দোয়া চাইতে পারবেন, পিতামাতার জন্য প্রতি শুক্রবার একবার লোক কবর জিয়ারত করবেন। আল্লাহ পাক আমাদের কবরবাসীর কবর আযাব মাফ করে দেন, সকলে বলি আমিন। আপনাদের কাছে একটা বিষয় আপনাদেরকে জানাই, আমার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে পাগলাগি। তো আসলে আমি এই মাসে আজকে জুমা বাদ দিয়ে 2 জুমা হয়তো আপনাদের মাঝে আছি।